হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ইলিপসের ডাব্লিউবিজি পিআইকিউ 2009 থেকে 2024 টোটাল আমরা 15 ইয়ার্সের ডাব্লিউবিজি পিআইকিউ সলিউশন করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে। এক এক করে আমি আরো ভিডিও আপলোড করব এবং পুরো ইলিপসের যতগুলো পিআইকিউ আছে 15 ইয়ার্সের সেগুলো সলভ করব। ওকে, তো এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। কি আছে? দ্য টেনজেন্ট অ্যাট পয়েন্ট এ কস থিটা কমা বি সাইন থিটা, এখানে থিটার রেঞ্জ দেওয়া আছে 0 থেকে π/2 এর মধ্যে, টু দ্য ইলিপস x স্কয়ার আপন a স্কয়ার প্লাস y স্কয়ার আপন b স্কয়ার ইকুয়াল টু 1 meets the x axis at t and y axis at t1, then the value of, এই ভ্যালুটা চাইছে ot আর ot1। এখানে ওটা কি? ওটা হচ্ছে এখানে অরিজিন, ঠিক আছে। ওটা হচ্ছে এখানে অরিজিন, হ্যাঁ ওটা হচ্ছে এখানে অরিজিন। তো এখানে অরিজিন থেকে টি এর ডিসটেন্সটা ইনটু অরিজিন থেকে টি1 পয়েন্টের ডিসটেন্সটা, এদের গুণফল মিনিমাম ভ্যালু চাইছে যখন থিটার রেঞ্জ হবে 0 থেকে π/2 এর মধ্যে। ওকে, তাহলে আমাকে ওভারঅল কোশ্চেনে কি বলতে চাইছে যে একটা পয়েন্ট আছে ইলিপসের উপর a cos থিটা, b sin থিটা, সেই পয়েন্ট থেকে হ্যাঁ আমি কি করব, এই ইলিপসের উপর একটা ট্যানজেন্ট ড্র করব। সেই ট্যানজেন্টটা x অ্যাক্সিস কে t1 পয়েন্টে আর y অ্যাক্সিস কে x অ্যাক্সিস কে t পয়েন্টে আর y অ্যাক্সিস কে t1 পয়েন্টে কি করবে, কাট করবে। তাহলে আমাকে এর ভ্যালুটা চাইছে ot ইনটু ot1 এর মিনিমাম ভ্যালু চাইছে যখন থিটার রেঞ্জটা 0 থেকে π/2 এর মধ্যে। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে এরকম একটা ইলিপস আছে, ঠিক আছে। তো এই যে ইলিপস আছে, এই ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে আমার, কি আছে? x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমার ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে। এবার ইলিপসের উপর একটা পয়েন্ট আছে, ঠিক আছে। সেই পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে? a cos থিটা, b sin থিটা। a cos থিটা, b sin থিটা। ওকে, এটা হচ্ছে পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমি কি করলাম, একটা ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন। এবার আমরা জানি যে কোনো একটা কার্ভ, যেমন এখানে কার্ভ বলতে ইলিপস আছে, ঠিক আছে, বা যে কোনো একটা কনিক, তার যে কোনো একটা পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে তার ইকুয়েশন কি হয়? t ইকুয়াল টু 0। এটা আমরা ডিনোট করি। তাহলে t ইকুয়াল টু 0 যদি আমরা এই ইলিপসের ইকুয়েশনটাকে t ইকুয়াল টু 0 ফর্মে সাজাই, তাহলে x স্কয়ারটা কি হবে? x স্কয়ারটা x ইনটু x1 হয়ে যাবে, x ইনটু x1। x1টা কি? x1 হচ্ছে যেই পয়েন্টে আমি ট্যানজেন্টটা ড্র করব। তাহলে x1 এর জায়গায় আমি কি পুট করব? a cos থিটা, a cos থিটা ডিভাইডেড বাই নিচে a স্কয়ার আছে, a স্কয়ার করে দিলাম, প্লাস এখানে y স্কয়ারের জায়গায় কি হবে? আমি যদি এটাকে t ইকুয়াল টু 0 ফরম্যাটে সাজাই, y স্কয়ারের জায়গায় হয়ে যাবে হচ্ছে y y1। তাহলে y আর y1 কোনটা হবে? এই যে পয়েন্টটা আছে, যেই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করব তার y কোঅর্ডিনেট, সেটা হচ্ছে y1। কি আছে? b sin থিটা, b sin থিটা ডিভাইডেড বাই কি আছে? b স্কয়ার আছে, ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু কি হবে? 1। তাহলে দেখো a একটা a কেটে যাবে, a একটা b আর a একটা b কেটে যাবে। তাহলে আমার ট্যানজেন্টের ইকুয়েশন কি হলো? ইকুয়েশন অফ, আমি শর্ট ফর্মে লিখলাম, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ঠিক আছে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হলো? x cos থিটা ডিভাইডেড বাই a, x cos থিটা ডিভাইডেড বাই a প্লাস y sin থিটা ডিভাইডেড বাই b, y sin থিটা ডিভাইডেড বাই b ইকুয়াল টু কি আছে? 1। এটা হলো আমার ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে। এবার এই যে ট্যানজেন্টটা আছে সেটা x অ্যাক্সিস কে t পয়েন্টে কি করেছে? মিট করেছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ঠিক আছে। এবার এই যে ট্যানজেন্টটা আছে, এই ট্যানজেন্টটাকে এইভাবে আমি ড্র করলাম, x অ্যাক্সিস কে t পয়েন্টে আর y অ্যাক্সিস কে কি করেছে? t1 পয়েন্টে। এই y অ্যাক্সিস কে t1 পয়েন্টে কি করেছে? কাট করেছে। তাহলে আমাকে এই t পয়েন্ট আর t1 পয়েন্ট, এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জানতে হবে। এবার ফাইন্ড t, দেখো t পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি ফাইন্ড করতে চাই, এই t পয়েন্টটা x অ্যাক্সিসে আছে, তার মানে আমাকে এই যে ট্যানজেন্টের ইকুয়েশন, এই ট্যানজেন্টের ইকুয়েশন আমাকে কি করতে হবে? y ইকুয়াল টু 0 পুট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ধরে নাও ট্যানজেন্টের ইকুয়েশন, এক নাম্বার ইকুয়েশন দিলাম।
তাহলে ফাইন টি ফাইন করার জন্য কি করতে হবে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশনে, কারণ এই টি কোঅর্ডিনেটটা এক্স অ্যাক্সিসে লাই করছে যেহেতু, সেই জন্য ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে 0 হবে। তাহলে পুট y equal to 0 in equation নাম্বার 1। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি আমি y equal to 0 পুট করি, এই এক নাম্বার ইকুয়েশনে দেখো y equal to যদি 0 পুট করি, তাহলে এই পুরো পার্টটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে কি হবে x cos থিটা ডিভাইডেড বাই a ইকুয়াল টু 1 হয়ে যাবে। এই a টা এদিকে চলে আসবে আর এই cos থিটাটা এখানে ডিভাইড আকারে চলে আসবে। তাহলে 1 বাই cos থিটা কি হবে sec থিটা। তাহলে x এর আমি পেয়ে যাব, x এর পেয়ে যাব, কি পাবো a sec থিটা। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তাহলে এই টি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, x কোঅর্ডিনেট কি হবে a sec থিটা, a sec থিটা। আর y কোঅর্ডিনেট কি হবে, যেহেতু x অ্যাক্সিসে লাই করছে তো 0 হবে। এবার দেখো ফাইন্ড t1, ফাইন্ড t1। এবার t1 যেহেতু এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা y অ্যাক্সিসে লাই করছে, সেই জন্য আমাকে x ইকুয়াল টু 0 পুট করতে হবে ট্যানজেন্টের ইকুয়েশনে। তাহলে পুট x ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নাম্বার 1। এবার x ইকুয়াল টু 0 যদি আমি ইকুয়েশন নাম্বার 1 এ পুট করি, তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে। এবার y sin থিটা আপন b বা ডিভাইডেড b ইকুয়াল টু 1 হবে। এই b টা এদিকে যাবে আর এই sin থিটাটা ডিভাইডে চলে যাবে। তাহলে 1 বাই sin থিটা কি হবে cosec থিটা। তাহলে এখান থেকে আমি y কি পেয়ে যাব, y পেয়ে যাব হচ্ছে b cosec থিটা, b cosec থিটা। তাহলে এই যে t1 পয়েন্ট আছে সেই t1 পয়েন্টের কোঅর্ডিনেট কি পাবো, x কোঅর্ডিনেট কি হবে 0 আর y কোঅর্ডিনেট কি হবে b cosec থিটা, b cosec থিটা। ঠিক আছে, b cosec থিটা। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই দিকের সাইডটাকে করব, ঠিক আছে, পরিষ্কার করে দেবো। হ্যাঁ, এবার দেখো আমার কাছে এটা চাইছে, ঠিক আছে, কি চাইছে এই ভ্যালুটা চাইছে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কাছে চাইছে হচ্ছে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম কার ভ্যালু ওটি ইনটু OT1 এর ভ্যালুটা চাইছে, এর মিনিমাম ভ্যালুটা চাইছে যখন থিটার রেঞ্জটা কত, থিটার রেঞ্জটা যখন 0 থেকে বড় আর π/2 এর থেকে ছোট। ওকে, এবার দেখো এটা হচ্ছে ওটা তো আমার অরিজিন, আমি আগেই বলে দিলাম যে ওটা হচ্ছে অরিজিন। এবার OT মানে এই ডিসটেন্সটা, ঠিক আছে, তাহলে টি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে a sec থিটা, 0। তাহলে OT ডিসটেন্সটা কি হবে a sec থিটা। তাহলে কি হবে a sec থিটা ইনটু, এবার কি আছে OT1, ওটা তো অরিজিন মানে 0,0 আর t1 পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 0, b cosec থিটা। তাহলে এই ডিসটেন্সটা কি হবে OT1, এই ডিসটেন্সটা হয়ে যাবে হচ্ছে b cosec থিটা। আর এখানে কি লিখতে পারি b cosec থিটা। ঠিক আছে, আমার এটা হলো, দেখো OT হচ্ছে আমার এটা a sec থিটা আর OT1 হয়ে যাচ্ছে আমার b cosec থিটা। এবার দেখো a আর b উপরে লিখলাম, নিচে দেখো দেখো sec থিটাটাকে আমি কি লিখতে পারি 1 বাই cosec থিটা লিখতে পারি, সরি 1 বাই cos থিটা লিখতে পারি। আর cosec থিটাটাকে আমি কি লিখতে পারি 1 বাই sin থিটা। আচ্ছা, একটা ফর্মুলা আছে না যে 2 sin থিটা cos থিটা, তো এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে উপর দিয়ে আমাকে একটা 2 দিয়ে গুণ করতে হবে। সরি একটু কারেন্টের ডিস্টার্ব ছিল। তো আমি কি করব 2 দিয়ে উপর নিচে কি করব গুণ করব। তাহলে দেখো উপরে আমার কি আসতেছে 2ab আর নিচে দেখো 2 cos থিটা sin থিটা, এটা একটা ফর্মুলা, কার ফর্মুলা sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটা। এবার আমাকে কি বলেছে এর মিনিমাম ভ্যালু চাইছে। দেখো এর মিনিমাম কখন, এটা কখন মিনিমাম হবে যখন এই যে নিচেরটা যেটা আছে, ঠিক আছে, sin 2 থিটা এটা যখন ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা সবাই জানি যে আচ্ছা আমি এই দিকটা একটু পরিষ্কার করে দিই, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমার কাছে কি এলো OT ইনটু OT1, ঠিক আছে, যখন থিটাটা কি আছে, থিটাটা যখন 0 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে, π/2 এর মধ্যে,
এর মিনিমাম ভ্যালু চাইছে, ঠিক আছে, মিনিমাম। তাহলে আমার কি আসছে, ওপরে কি আসছে 2ab আর নিচে কি আসছে sin 2 থিটা, sin 2 থিটা। এবার দেখো এটা আমার মিনিমাম চাইছে, এটা কখন মিনিমাম হবে, যখন sin 2 থিটা এটা যখন ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা কি জানি sin থিটা এর মিনিমাম ভ্যালু কি আছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু কি আছে +1। তাহলে এই যে sin 2 থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে 1 হয়ে যাবে। তাহলে sin 2 থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এটা যদি আমার 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায়, আশা করি বুঝতে পেরে গেছো, এটা যদি 1 হয়ে যায় তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হবে 2ab, অ্যানসার হবে 2ab। কারণ এখানে মিনিমাম চাইছে, এটা মিনিমাম কখন হবে, যখন sin 2 থিটা ম্যাক্সিমাম হবে। এবার sin থিটার ম্যাক্সিমাম মান কত +1, সেই জন্য sin 2 থিটা। দেখো এখানে শুধু থিটা আছে আর এখানে কোণের জায়গায় 2 থিটা আছে। 2 থিটা থাকতে পারে, 3 থিটা থাকতে পারে, n থিটাও থাকতে পারে। যাই থাকুক না কেন sin থিটা মানে এখানে থিটা ফরম্যাটে যাই থাকুক না কেন তার ম্যাক্সিমাম মান হয় 1 আর মিনিমাম যে মানটা হয় সেটা হয় -1। তাহলে যেহেতু মিনিমাম চাইছে তার মানে নিচে যেটা আছে সেটাকে কি করতে হবে, আমাকে ম্যাক্সিমাম করতে হবে। তো এর ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে নিচেটা যদি 1 হয়ে যায় তাহলে অ্যানসার হবে কি 2ab। এবার যদি আমাকে অ্যাঙ্গেলটা জিজ্ঞাসা করে যে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা আমি এখান থেকে বার করতে পারবো। যেহেতু sin 2 থিটা 1 এলো, এবার 1 কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি sin π/2, sin π/2 1। এবার 2 থিটা π/2 ইকুয়াল করতে পারি, এটা ইকুয়াল করে দিতে পারি। তাহলে 2 থিটা কি আসছে আমার π/2, তাহলে থিটা আমার চলে আসবে হচ্ছে π/4। তাহলে আমার মিনিমাম মানটা এলো 2ab। আর যদি অ্যাঙ্গেলটা বলা হয়, ঠিক আছে, মানে থিটার রেঞ্জটা যদি বলে, তাহলে সে যদি থিটা ভ্যালু ফাইন্ড করতে বলে তাহলে সেটা হবে হচ্ছে π/4, ঠিক আছে। তো এটা একটা অ্যাডভান্স আমি করে দিলাম, ঠিক আছে। যদি থিটার ভ্যালু পরীক্ষায় যদি জানতে চাইতো তাহলে তোমরা এভাবে থিটার ভ্যালু π/4 বার করতে, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ দ্য লাইন জয়েনিং দ্য ফোকাই মানে হচ্ছে ফোকাস, ঠিক আছে, অফ দ্য ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1 where a গ্রেটার দেন b। আচ্ছা, এখানে আমাকে কন্ডিশন দেওয়া আছে a গ্রেটার দেন b। তার মানে এই যে ইলিপসটা আছে, ইলিপসটার ফিগারটা কিরকম হবে, ইলিপসের ফিগারটা হবে এরকম, যে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ইলিপসটা হচ্ছে এরকম হবে, মানে ইলিপসের যে মেজর অ্যাক্সিসটা সেটা x অ্যাক্সিস হবে, x অ্যাক্সিসটা কি হয়ে যাবে মেজর অ্যাক্সিস, আর y অ্যাক্সিসটা কি হবে মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে, ইফ দ্য লাইন জয়েনিং দ্য ফোকাই অফ দ্য ইলিপস, ঠিক আছে, ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে where a গ্রেটার দেন b। তাহলে a গ্রেটার দেন b যদি হয় তাহলে ইলিপসটার ফিগারটা হবে এরকম, ঠিক আছে। এক্ষেত্রে x অ্যাক্সিসটা হবে মেজর অ্যাক্সিস আর y অ্যাক্সিসটা হয়ে যাবে মাইনর অ্যাক্সিস। এবার এর দুটো ফোকাই মানে হচ্ছে ফোকাস, তাহলে একটা ফোকাস থাকবে এখানে, সেটাকে f1 দিলাম, আর একটা ফোকাস থাকবে এখানে, সেটাকে দিলাম f2। আমরা ইলিপসের জানি, ইলিপসের আমাদের একটা জেনারেল ফিগার রয়েছে, সেখানে আমরা ফোকাসের কোঅর্ডিনেট কি জানি, এটা যদি ইলিপসের ইকুয়েশন হয় AE, 0, ঠিক আছে। আর আরেকটা ফোকাস কি হয় -AE, 0, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন থেকে এই ফোকাসের যেটা ডিসটেন্স হবে ঠিক অপোজিট সাইডে সেই ডিসটেন্সটাই মেইনটেনেন্স করবে, ঠিক আছে। এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে AE, 0 আর এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে হচ্ছে -AE, 0 and an extremity of its minor axis। দেখো মাইনর অ্যাক্সিসের কি বলা হয়েছে এক্সট্রিমিটি মানে কি হলো, এই যে y অ্যাক্সিসটা এটা হচ্ছে তোমার মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। এক্সট্রিমিটি মানে হচ্ছে এই যে এন্ড পয়েন্টগুলো আছে এই দুটো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা কি জানি, ইলিপসের যে একটা জেনারেল ফিগার রয়েছে সেখানে আমরা জানি এই পয়েন্টের কোঅর্ডিনেট হয় 0, b আর এটা কি হয় 0, -b। তোমাদের যদি ইলিপসের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমার প্লেলিস্টে ইলিপসের পুরো ওয়ান শট দেওয়া আছে, সেখানে আমি সমস্ত ফর্মুলা কভার আপ করেছি, ঠিক আছে, সেটা গিয়ে একবার দেখে আসতে পারো। তাহলে এই পয়েন্টটা কি হবে 0, b আর নিচের এক্সট্রিমিটি পয়েন্টটা কি হবে 0, -b। কি বলেছে,
and extremity of its minor axis is inclined at an angle 60 degree, ঠিক আছে, then the eccentricity of the ellipse, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে দেখো if the line joining of the foci of the ellipse, তাহলে লাইন জয়েনিং, ঠিক আছে, দুটো ফোকাসের যে লাইন জয়েনিং আছে, ঠিক আছে, and an extremity of its minor axis, মানে এক্সট্রিমিটি পয়েন্ট, মানে মাইনর অ্যাক্সিসের এক্সট্রিমিটি পয়েন্ট, মানে উপরের এক্সট্রিমিটি পয়েন্ট হচ্ছে 0, b আর নিচেরটা হচ্ছে 0, b ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তার মানে এই যে ফোকাস আর এই যে এক্সট্রিমিটি পয়েন্ট মাইনর অ্যাক্সিসের উপর, এটা কি করেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো আমাকে ইলিপসের অ্যাসেন্ট্রিসিটি ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড অ্যাসেন্ট্রিসিটি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 60, অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 60 দেওয়া আছে। তাহলে দেখো আমি যদি এইটুকু ফিগারটা এখানে ড্র করি তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ফোকাস f1, যার কোঅর্ডিনেট হচ্ছে আমার AE, 0, আর এটা হচ্ছে আমার মাইনর অ্যাক্সিসের উপর একটা এক্সট্রিমিটি পয়েন্ট 0, b, কত আছে এটা, 0, b, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 60 দেওয়া আছে। তাহলে দেখো এটা তো অরিজিন, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে AE, 0, তাহলে এইটা ডিসটেন্স কি হবে, AE হবে, আর এই ডিসটেন্সটা কত হবে, b হবে, ঠিক আছে। তাহলে আমি যদি tan 60 ফর্মুলা লাগাই, tan 60, তাহলে tan 60 কি হয়, পারপেন্ডিকুলার ওভার বেস, তাহলে পারপেন্ডিকুলার কি আছে, b আছে, বেস কত আছে, AE আছে। এবার দেখো tan 60 এর মান কত, tan 60 এর মান হচ্ছে √3, ঠিক আছে। আমি যদি বোথ সাইডে হোল স্কয়ার করে দিই তাহলে কি হবে, b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, e স্কয়ার হয়ে যাবে, এই e স্কয়ারটাকে আমি এদিকে নিয়ে যাব, ঠিক আছে। আর এখানে √3 হোল স্কয়ার কি হবে, 3 e স্কয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। আমি কি করলাম, বোথ সাইডে হোল স্কয়ার করে দিলাম, তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, e স্কয়ার হয়ে যাবে, আর এখানে 3 হয়ে যাবে। তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার করলাম, আর e স্কয়ারটাকে আমি এদিকে নিয়ে গেলাম, 3 স্কয়ার। কেন করলাম বুঝতে পারবে। দেখো কোন একটা ইলিপসের যেখানে a গ্রেটার দ্যান b, মানে সেখানে x অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিসের মতো কাজ করবে, সেক্ষেত্রে অ্যাসেন্ট্রিসিটি ফর্মুলা তোমরা সবাই জানো। যদি না জানো তাহলে কিভাবে অ্যাসেন্ট্রিসিটির ফর্মুলা এলো সেটা জানার জন্য, বা যা কিছু আছে, ফোকাসের কোঅর্ডিনেট কি হবে, বা অ্যাসেন্ট্রিসিটি কিভাবে আমরা ফাইন্ড করব, বা লেন্থ অফ লেটার সেক্টম কিভাবে ফাইন্ড করব, এগুলো জানার জন্য তোমাদের কি করতে হবে, প্লে লিস্টে গিয়ে ইলিপসের যে আমার ওয়ান শট ভিডিও আছে সেটা গিয়ে দেখে আসতে হবে একবার। তাহলে এই ক্ষেত্রে ইলিপসের অ্যাসেন্ট্রিসিটি ফর্মুলা কি হয়, e স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এটা হচ্ছে এই যে ইলিপস, যে ইলিপসের ক্ষেত্রে তোমার a গ্রেটার দেন b, ঠিক আছে, a গ্রেটার দেন b, তার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার অ্যাসেন্ট্রিসিটি ফর্মুলা। যদি b গ্রেটার দেন a হতো তাহলে a স্কয়ারটা উপরে চলে যেত, b স্কয়ারটা নিচে চলে আসতো, ঠিক আছে, এটাই শুধু ডিফারেন্স। তাহলে এখানে দেখো 1 মাইনাস, এবার দেখো b স্কয়ার a স্কয়ার এর মান কত দেওয়া আছে, 3e স্কয়ার, তাহলে 3e স্কয়ার, আর এখানে আছে e স্কয়ার। তাহলে এই মাইনাস 3 স্কয়ারটা এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, 4e স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে e এর মান কি পাই যাবো, 1/2। তোমরা বলবে প্লাস মাইনাস দুটো আছে, কিন্তু মাইনাসে হবে না, এটা প্লাসে হবে, ঠিক আছে, অ্যাসেন্ট্রিসিটি প্লাসে হয়, ঠিক আছে, ইলিপসের ক্ষেত্রে প্লাসে হয়, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাসেন্ট্রিসিটি কি যাবে, 1/2 হয়ে যাবে। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 3 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে চুটকুলা টাইপের কোশ্চেন, ঠিক আছে। কি আছে, AB is a variable chord of the ellipse x square upon a square plus y square upon b square equal to 1। আচ্ছা, অনেকে আবার কর্ড বলতে কি সেটা বুঝে না। কর্ড কি হচ্ছে, দেখো ইলিপসের উপর কর্ড মানে হচ্ছে এমন একটা লাইন, যে লাইনটা কি করবে, ইলিপসটাকে দুটো জায়গায় কাট করবে, সেটা হচ্ছে কর্ড, ঠিক আছে। তো এবি হচ্ছে একটা কর্ড। এই এবিটাকে যদি কি বলেছে, ইফ এবি সাবস্ট্যান্ড আর রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য অরিজিন, মানে এই কর্ডটাকে যদি আমি সাবস্ট্যান্ড করি এবং সেটা যদি অরিজিনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, দেন আমাকে এর ভ্যালুটা চাইছে 1/OA তার হোল স্কয়ার প্লাস 1/OB তার হোল স্কয়ার, এর ভ্যালু চাইছে। আচ্ছা, ইলিপসটা কি দেওয়া আছে, ইলিপস দেওয়া আছে x স্কয়ার আপন a স্কয়ার প্লাস y স্কয়ার আপন b স্কয়ার ইকুয়াল টু 1, ওকে, এটা দেওয়া আছে।
এবার দেখো তাহলে ইলিপসটাকে আমি ড্র করি। এখানে বলা নাই যে a গ্রেটার দেন b না b গ্রেটার দেন a, তো আমি a গ্রেটার দেন b ধরে একটা জেনারেল একটা ইলিপস আগে ড্র করি, ঠিক আছে। ওকে, এবার ইলিপসের উপর একটা কর্ড আছে AB, ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিন ও স্ট্যান্ড ফর অরিজিন। একটা কর্ড আছে AB, তাহলে যেটা কি করেছে ইলিপসটাকে, কর্ড কি হবে ইলিপসটাকে দুটো জায়গায় কাট করবে। তাহলে আমি ধরলাম কর্ডটা আছে এটা, যেটা ইলিপসটাকে কি করেছে দুটো জায়গায় কাট করেছে, ঠিক আছে। তাহলে দেখো ইলিপসের এই কোঅর্ডিনেটটা কি হয়, মানে এন্ড পয়েন্টের এই কোঅর্ডিনেটটা কি হয়, এখানে থাকে ফোকাস, এই দুটো হচ্ছে ফোকাস, এর কোঅর্ডিনেট কি হয়, এটা হচ্ছে প্লাস এই কমা জিরো, আর এটা হচ্ছে মাইনাস এই কমা জিরো, আর এই পয়েন্টটা কি হয়, ঠিক আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট হয় এ কমা জিরো, এ কমা জিরো, এটা হয়ে যায় তোমার মাইনাস এ কমা জিরো, আর এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস হয়ে যায়, মাইনর অ্যাক্সিসের এক্সট্রিমিটি পয়েন্ট এটা কি হয় জিরো কমা বি, আর এই পয়েন্টটা কি হয় জিরো কমা মাইনাস বি। এটা তো ইলিপসের একটা ফিগার, ঠিক আছে, জেনারেল ফিগার। এবার কি বলেছে, এই যে কর্ড দেওয়া আছে এই কর্ডটা কি করেছে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটাকে যদি সাবস্ট্যান্ড করি যেন এখানে কর্ড ইলিপসটাকে দুটো জায়গায় কাট করেছে, একটা আছে a কমা জিরো আর একটা আছে জিরো কমা বি, ঠিক আছে। এবার এটাকে সাবস্ট্যান্ড করলাম, এটা কি করেছে অরিজিনের সঙ্গে কি অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে আমার কি চাইছে 1/OA তার হোল স্কয়ার প্লাস 1/OB তার হোল স্কয়ার। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি a, 0 এবং 0, b এই দুটো পয়েন্ট ধরলেন কেন, ঠিক আছে। তার কারণ এই যে দেখো এটা হচ্ছে আমার মেজর অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, ঠিক আছে, ঠিক আছে। এই যে একটা ইলিপস, এই ইলিপসের হচ্ছে যদি a গ্রেটার দেন b হয়, ঠিক আছে, তাহলে ইলিপসের ফিগারটা হবে এরকম। এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিসটাই হয়ে যাবে তোমার মেজর অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা হয়ে যাবে তোমার মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। এবার এর উপর যদি আমি একটা কর্ড ড্র করি, ঠিক আছে, এবং সেই কর্ডটা যদি অরিজিনের সঙ্গে হ্যাঁ সাবস্টেন্ড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে সেই কর্ডটা হচ্ছে অবশ্যই এই যে এক্সট্রিমিটি পয়েন্টগুলো আছে, এই যে এক্সট্রিমিটি পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দিয়ে পাস হতে হবে, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, না হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। এবার এবার তোমরা যদি এরকম ভাবে একটা ইলিপস ড্র, এরকম ভাবে একটা কর্ড ড্র করো, এটাও একটা কর্ড, কারণ ইলিপসকে এটা দুটো জায়গায় কি করেছে ইন্টারসেক্ট করেছে বা দুটো জায়গায় কাট করেছে। তাহলে এবার এই দুটো পয়েন্টকে যদি আমি অরিজিনের সঙ্গে করি কানেক্ট করি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না, ঠিক আছে। 90 ডিগ্রি কখন হবে, যখন কিনা যে কর্ডটা আছে সেটা হচ্ছে মেজর অ্যাক্সিসের দুটো এক্সট্রিমিটি পয়েন্ট অথবা মাইনর অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের দুটো এক্সট্রিমিটি পয়েন্ট, এই পয়েন্টগুলো দিয়ে পাস আউট হবে, তখনই এটা কি করবে, ঠিক আছে। ধরে নাও একটা আছে ইলিপস আছে, তাহলে এই যে এক্সট্রিমিটি পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দিয়েই পাস হতে হবে। হয়তো কর্ডটা এভাবে পাস হতে পারে বা কর্ডটা এভাবে পাস হতে পারে বা কর্ডটা এভাবে পাস হতে পারে বা কর্ডটা এভাবে পাস হতে পারে, ঠিক আছে। মানে এক্সট্রিমিটি পয়েন্টগুলো দিয়ে যদি পাস করি, তাহলে এটাকে যদি আমি অরিজিনের সঙ্গে সাবস্টেন্ড করি, প্রত্যেক ক্ষেত্রে যদি অরিজিনের সঙ্গে সাবস্টেন্ড করি, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, হ্যাঁ এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এবং এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই পয়েন্টের কোঅর্ডিনেট কি জানি a, 0, এটা 0, b, এটা -a, 0 আর এটা 0, b, তাহলে এটা ডিসটেন্স কি হবে a, এই ডিসটেন্সটা কি হবে b, তাহলে OA এখানে কি আছে OA তার হোল স্কয়ার আছে, তাহলে এটা কি a, তাহলে এটা কি হবে, ঠিক আছে। আমি এই দিকটা পরিষ্কার করে দিই, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার a, এই পয়েন্টটা হচ্ছে আমার b, ঠিক আছে। তাহলে 1/OA তার হোল স্কয়ার, এখানে OA কি আছে a, তাহলে 1/a স্কয়ার হয়ে যাবে প্লাস এখানে OB কি আছে, OB মানে এই ডিসটেন্সটা b আছে, তাহলে 1/b স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার। আশা করি বুঝতে পেরে গেছো, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি আছে, যে chords of an ellipse are drawn through the
পজিটিভ এন্ড অফ দ্য মাইনর অ্যাক্সিস দেয়ার মিড পয়েন্ট লাইজ অন অপশন এ সার্কেল, অপশন বি প্যারাবোলা, অপশন সি ইলিপস, অপশন ডি হচ্ছে হাইপারবোলা। তাহলে কি বলেছে, কর্ড অফ অ্যান ইলিপস, তাহলে একটা ইলিপসে একটা কর্ড ড্র করব আর ড্রন থ্রু দ্য পজিটিভ এন্ড অফ দ্য মাইনর অ্যাক্সিস। তার মানে মাইনর অ্যাক্সিসের পজিটিভ এন্ড থেকে আমি একটা কি করব, কর্ড ড্র করব। তাহলে সেই কর্ডের যে মিড পয়েন্টটা সেটা কোন কনিকের উপর লাই করবে। চারটা অপশন দেওয়া আছে। তো আমি ইলিপসের ইকুয়েশনটা আগে ইয়ে করি, x স্কয়ার আপন a স্কয়ার প্লাস y স্কয়ার আপন b স্কয়ার ইকুয়াল টু 1। আমি ধরে নিই, অ্যাজাম্পশন করে নিই a গ্রেটার দেন b, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে, লেট এটা ধরে নিলাম, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে ফিগারটা কিরকম হবে, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ঠিক আছে। ইলিপসের ফিগারটা কিরকম হবে, ফিগারটা হবে এরকম, মানে x অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস হবে আর y অ্যাক্সিসটা মাইনর অ্যাক্সিস হবে, ঠিক আছে। y অ্যাক্সিসটা কি হবে, মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, আর x অ্যাক্সিসটা কি হবে, মেজর অ্যাক্সিস। তার কারণ আমি a গ্রেটার দেন b ধরে নিচ্ছি। তাহলে কি বলেছে দেখো, পজিটিভ এন্ড অফ দ্য মাইনর অ্যাক্সিস, তাহলে এই যে মাইনর অ্যাক্সিসের পজিটিভ এন্ড, এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড। তো পজিটিভ এন্ডের কোঅর্ডিনেট কি হয়, 0, b হয়, এটা আমরা জানি জেনারেল ফিগার থেকে ইলিপসের। এবার এখান থেকে কি করব, আমি একটা কর্ড ড্র করব। কর্ড মানে কি, ইলিপসটাকে দুটো জায়গায় কাট করবে। তাহলে ধরো এখান থেকে একটা কর্ড ড্র করলাম, ধরো ইলিপসকে এই জায়গায় কাট করলো, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমাকে ধরতে হবে। এটাকে ধরে নিলাম আমি x1, y1, এটাকে লেট আমি ধরে নিলাম, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে একটা কর্ড হয়ে গেল আমার, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা কর্ড হয়ে গেল, এই যে ব্লু কালারের যে লাইনটা আছে এটা একটা কর্ড হয়ে গেল, ঠিক আছে। এবার কি বলেছে, দেয়ার মিড পয়েন্ট, তাহলে এই যে কর্ড আছে এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট আমি অ্যাজাম করে নেব যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এর মিড পয়েন্ট, ঠিক আছে, মানে এই ডিসটেন্সটা সেম, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই মাইনর অ্যাক্সিসের পজিটিভ এন্ড আর এই যে পয়েন্টটা এদের ডিসটেন্সটা সেম, এটা হচ্ছে এই কর্ডের মিড পয়েন্ট, যার কোঅর্ডিনেট আমি ধরে নিলাম হচ্ছে h, k, ঠিক আছে, h, k। এবার দেখো এটা তো আমার ইলিপস, ইলিপসের উপর x1, y1 এই পয়েন্টটা তো লাই করছে, ঠিক আছে। তার মানে কি, এই যে x1, y1 এই পয়েন্টটা কি করবে, ইলিপসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। হ্যাঁ, x1, y1 এটা কি আছে, লাইস অন ইলিপস, এটা তো ইলিপসের উপর লাই করছে এই পয়েন্টটা x1, y1 পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কি করবে, ইলিপসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই ইকুয়েশন অফ ইলিপস, ঠিক আছে। তারপরে x1, y1 লাইস অন ইলিপস এন্ড স্যাটিসফাই ইকুয়েশন অফ ইলিপস, মানে এই যে পয়েন্টটা আছে এটা ইলিপসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে ইলিপসের ইকুয়েশন কি আছে, x স্কয়ার আপন a স্কয়ার প্লাস y স্কয়ার আপন b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে x এর জায়গায় আমি x1 পুট করতে পারি আর y এর জায়গায় আমি y1 পুট করতে পারি, কারণ এই পয়েন্টটা ইলিপসের উপর লাই করছে, স্যাটিসফাই করবে। তাহলে কি হলো, x1 স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা হলো। এবার দেখো, এবার দেখো এই h, k এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট কার, 0, b আর x1, y1 এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই যে h, k ইজ আ মিড পয়েন্ট, ঠিক আছে। h, k ইজ আ মিড পয়েন্ট অফ 0, b and x1, y1, ঠিক আছে। এবার আমি কি করব, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, উপরটা আমি ইয়ে করব, ঠিক আছে, পরিষ্কার করে দেবো। এবার দেখো, যেহেতু h, k এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট, তাহলে h ইকুয়াল টু কি হবে, h ইকুয়াল টু হয়ে যাবে 0 প্লাস x1 ডিভাইডেড বাই 2, 0 প্লাস x1 ডিভাইডেড বাই 2, আর k ইকুয়াল টু কি হবে, b প্লাস y1, ঠিক আছে। বা এখান থেকে বলতে পারো k ইকুয়াল টু কি হবে, b প্লাস y1 ডিভাইডেড বাই 2,
বি প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু, এটা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এক্স ওয়ান কি পেয়ে যাবো, এক্স ওয়ান পেয়ে যাবো 2h, আর ওয়াই ওয়ান কি পেয়ে যাবো, ওয়াই ওয়ান পেয়ে যাবো হচ্ছে 2k মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখো এক্স ওয়ান এর মান আর ওয়াই ওয়ান এর মান আমি পেয়ে গেলাম। এবার কি করব, এই যে ইলিপসের ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে আমি এক্স ওয়ান এর জায়গায় 2h পুট করব, আর ওয়াই ওয়ান এর জায়গায় আমি 2k মাইনাস বি পুট করব, ঠিক আছে। তাহলে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। তাহলে x1 y1 এর ভ্যালুটা আমি পুট করব, x1 y1, হ্যাঁ, এই ভ্যালুটাকে আমি পুট করব এই ইকুয়েশনে, ঠিক আছে। কি আছে ইকুয়েশনে, কি দেওয়া আছে, তাহলে পুট, এখানে লিখছি পুট x1 y1 ইন ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি আছে, x1 স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এখানে পুট করব, ঠিক আছে। তাহলে দেখো x1 এর জায়গায় আমি কি পুট করব, 2h এর উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y1 এর জায়গায় কি পুট করব, 2k মাইনাস b, 2k মাইনাস b এই পুরোটার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এবার দেখো উপরে কি আসবে, 4h স্কয়ার আসবে, তো আমি কি করব, h স্কয়ারটাকে রাখবো আর 4টাকে a স্কয়ারের নিচে নিয়ে আসবো, a স্কয়ার ডিভাইড বাই 4 করলাম, ঠিক আছে, প্লাস এবার উপর থেকে দেখো আমি যদি 2 কমন নিই, তাহলে যেহেতু স্কয়ার আছে বাইরে 4 আকারে আসবে, আর ভিতরে কি পড়ে থাকবে, k মাইনাস b বাই 2 এই পুরোটার উপর হোল স্কয়ার হবে ডিভাইডেড বাই যেটা 4 আসছে বাইরে সেটাকে আমি b স্কয়ারের নিচে ডিভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে b স্কয়ার ডিভাইড বাই 4 করলাম ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা কি আছে, এখানে h স্কয়ার আছে, h স্কয়ার আছে মানে এখানে কি হচ্ছে, h মাইনাস 0 তার হোল স্কয়ার আছে, এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে দেখো এটা আসছে, এবার আমি কি করতে পারি, h এর জায়গায় x পুট করতে পারি আর k এর জায়গায় y পুট করতে পারি, ঠিক আছে, বা এরকম রাখলেও তুমি রাখতে পারো, ঠিক আছে। তো আমি কি করব, h এর জায়গায় x পুট করে দিলাম আর k এর জায়গায় y পুট করে দিলাম, ঠিক আছে, মানে একটা জেনারেল ফর্ম নিয়ে আসার জন্য। এবার দেখো x মাইনাস 0 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে কিছু আছে প্লাস y মাইনাস 0, এখানে 0 নাই, y মাইনাস b বাই 2 মানে সামথিং কিছু আছে তার হোল স্কয়ার ডিভাইড বাই সামথিং কিছু আছে। তো এটা কি, এটা একটা কি, এটা একটা সার্কেল, সার্কেল হবে না, প্যারাবোলা, প্যারাবোলা হবে না, এটা একটা ইলিপস, কারণ ইলিপসের ইকুয়েশনে কি হয়, মাঝে প্লাস থাকে, আর হাইপারবোলার ইকুয়েশনে কি হয়, মাঝে মাইনাস থাকে। তাহলে এটার কারণ আমার অ্যানসারটা কি হলো, মিড পয়েন্টটা হচ্ছে এই যে কনিকটা আছে এই কনিকটার উপর লাই করবে, আর এটা হচ্ছে একটা ইলিপস, তাহলে আমাদের অপশন হবে সি, অপশন সি ইলিপস। আর এখানে 0, মাইনাস বি বাই 2 এটা কি, এটা হচ্ছে তোমার ভার্টেক্স, মানে এখানে এখন ইলিপসটা যে আছে সেটা তার যে ইয়েটা আছে, মানে ইলিপসের যে ইয়েটা আছে, যেরকম এটা একটা ইলিপস, ঠিক আছে, এই যে ইলিপসটা যেটা আছে মানে জেনারেল যে ইলিপসটা ছিল সেই ইলিপসটার ক্ষেত্রে এটা ছিল অরিজিন 0,0, হ্যাঁ, বাট এই ক্ষেত্রে সেটা অরিজিনটা 0,0 তে না হয়ে 0, b বাই 2 তে শিফট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা ইলিপসের ইকুয়েশন, অপশন সি কারেক্ট, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা, দ্য কোঅর্ডিনেট অফ আ পয়েন্ট অন দ্য অক্সিলারি সার্কেল অফ দ্য ইলিপস x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 4 corresponding to the point on the ellipse whose eccentric angle is 60 degree will be। তাহলে এখানে একটা নতুন টার্ম আছে অক্সিলারি সার্কেল। দেখো অক্সিলারি সার্কেলের ডেফিনেশন কি আছে, সার্কেল উইথ সেম সেন্টার এন্ড মেজর অ্যাক্সিস অ্যাজ ডায়ামিটার, মানে অক্সিলারি সার্কেল হচ্ছে এমন একটা সার্কেল যেই সার্কেলের সেন্টার আর ইলিপসের সেন্টার সেম, এবং ইলিপসের যে মেজর অ্যাক্সিস সেটা হচ্ছে সেই সার্কেলের ডায়ামিটার, ঠিক আছে। ফিগারটা আমি এখানে ড্র করি, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ওকে। তাহলে এখানে একটা আমি কি করলাম, ফার্স্টে আমি একটা ইলিপস আগে এখানে ড্র করলাম। ইলিপসের ইকুয়েশন কি আছে, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1, ওকে। এই ইলিপসের সেন্টার কোথায় আছে, এখানে অরিজিন মানে 0,0, ওকে। এবার অক্সিলারি সার্কেলের ডেফিনেশন কি আছে, সার্কেল উইথ সেম সেন্টার, তার মানে সেন্টারটা সেম, এন্ড মেজর অ্যাক্সিস অ্যাজ ডায়ামিটার। তাহলে
এই যে ইলিপস এক্ষেত্রে এক্স অ্যাক্সিসটাই কি হবে মেজর অ্যাক্সিস, তার কারণ এক্ষেত্রে a গ্রেটার দেন b, এটা হচ্ছে কন্ডিশন, এটা হবে মেজর অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটাই হয়ে যাবে মেজর অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে a, 0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে -a, 0। ঠিক আছে, মেজর অ্যাক্সিসের টোটাল লেন্থ কত হয় 2a, মেজর অ্যাক্সিসের টোটাল লেন্থ কত হয় 2a। তাহলে যেই সার্কেলের সেন্টার হবে 0, 0 আর এই যে মেজর অ্যাক্সিসটা আছে 2a, এটা হবে ডায়ামিটার, তাহলে সেরকম একটা সার্কেল আগে আমাকে ড্র করতে হবে। তাহলে সেই সার্কেলটা কিরকম হবে, সেই সার্কেলটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, তাহলে দেখো এই সার্কেলের সেন্টার কি হলো অরিজিন হলো, আর এই যে মেজর অ্যাক্সিসের যে ডায়ামিটার 2a, এটা হয়ে গেল সেই সার্কেলের সরি ইলিপসের যে তোমার মেজর অ্যাক্সিস আছে 2a, সেটা হয়ে যাচ্ছে সাইকেলের সেই এই যে সার্কেল অক্সিলারি সার্কেল এর ডায়ামিটার। ওকে, এবার দেখো তাহলে এইটুকু ডিসটেন্স আমার কি আছে a আছে, তাই না? তাহলে আমি এই অক্সিলারি সার্কেলের উপর একটা পয়েন্ট বলেছি, দ্য কোঅর্ডিনেট অফ আ পয়েন্ট অন অক্সিলারি সার্কেল। তাহলে আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে p। ওকে, তাহলে এই p পয়েন্টের কোঅর্ডিনেট আমি কিভাবে ফাইন্ড করব? আচ্ছা দেখো এইটুকু ডিসটেন্স কি হবে, এটা তো রেডিয়াস, যেহেতু এটা a, আর তাহলে এটাও কি হবে, এই ডিসটেন্সটা কি হবে a হবে, তাই না? কারণ এটা হচ্ছে রেডিয়াস আর ডায়ামিটার হচ্ছে 2a অক্সিলারি সার্কেলের। তাহলে এটা যদি a হয়, আর এই o এন্ড p এই পয়েন্টটা অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে বা মেজর অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা হয় থিটা। এই থিটাটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল, এই থিটাটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল। ঠিক আছে, থিটাটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই p পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে আশা করি তোমরা বলতে পারবে। এইটুকু ডিসটেন্স a আছে, তাহলে এটাকে যদি আমি ভেক্টর বিভাজন করি তাহলে এটা কি হবে আমার a cos থিটা, আর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে a sin থিটা। তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে a cos থিটা, a sin থিটা। ঠিক আছে, কারণ OP ডিসটেন্সটা হচ্ছে a, আর এই OP টা মেজর অ্যাক্সিস অথবা x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে থিটা সেটা হচ্ছে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল। তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে a cos থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে a sin থিটা। তাহলে পয়েন্টটা কি হলো a cos থিটা, a sin থিটা। এবার দেখো আমার ইলিপসটা কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 4। এটাকে যদি আমি x স্কয়ার এই 4টাকে নিচে নিয়ে আসি প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 4টা নিচে আসলে 2 দিয়ে কাটবে 2 হবে ইকুয়াল টু 1। আমরা কি জানি ইলিপসের ইকুয়েশন কি আছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে দেখো a স্কয়ার ইকুয়াল টু 4 হবে না, a স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে a ইকুয়াল টু কি আসতেছে আমার প্লাস মাইনাস 2, দুটো আসতেছে প্লাস মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো p পয়েন্টটা কি আছে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, হ্যাঁ সেক্ষেত্রে এটা কি হবে পজিটিভ হবে। তাহলে এখানে a এর জায়গায় কি করব 2, আর দেখো cos থিটা, দেখো থিটা কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে এখানে 60 ডিগ্রি, অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে cos 60 এর মান কত, এখানে লিখি আগে cos 60। ঠিক আছে, আবার a এর মান কত 2, আর এখানে কি হবে sin 60। আচ্ছা দেখো cos 60 এর মান কত, cos 60 এর মান কত, cos 60 হচ্ছে sin 30 মানে 1/2। তাহলে 2 ইনটু 1/2 হলো কমা 2 ইনটু দেখো sin 60 এর মান কত √3/2। ঠিক আছে, তাহলে এই 2 কেটে যাবে আর এই 2 কেটে যাবে, তাহলে পয়েন্টটা কি আসলো 1, √3। ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট 1, √3। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি আছে, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ইলিপস। দুটো ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন একটা সার্কেলের উপর লাই করছে, তাহলে সেই সার্কেলের সেন্টারে কোঅর্ডিনেট আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে দুটো ইলিপস যদি আমাকে গিভেন দেওয়া থাকে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি কিভাবে ফাইন্ড করব, প্রথমে একটা ইলিপসের ইকুয়েশন লিখব প্লাস একটা কনস্ট্যান্ট দিয়ে তারপরে ইলিপসের ইকুয়েশনটাকে গুণ করব ইকুয়াল টু 0 করব। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আমার কি আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 6x মাইনাস 12y প্লাস 20। ঠিক আছে, প্লাস 20, এটা হলো ফার্স্ট ইলিপস প্লাস একটা কনস্ট্যান্ট ল্যামডা সেটা দিয়ে গুণ করব অপর একটা ইলিপসকে, কি আছে
2x স্কোয়ার আছে প্লাস সরি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 15 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এখানে x স্কোয়ার আছে আর এখানে x স্কোয়ারের সঙ্গে 2 ল্যামডা গুণাকারে আছে, তাহলে 1 প্লাস 2 ল্যামডা যদি করে দিই তাহলে বাইরে x স্কোয়ার পড়ে থাকবে। ওকে, এবার প্লাস এখানে দেখো y স্কোয়ারের সঙ্গে 2 গুণ আছে আর এখানে y স্কোয়ারের সঙ্গে ল্যামডা গুণ আছে, ঠিক আছে, তাহলে 2 প্লাস ল্যামডা যদি করে দিই তাহলে y স্কোয়ারটা বাইরে থাকবে। এবার এখানে দেখো মাইনাস 6x আর এখানে হয়ে যাবে মাইনাস 10 ল্যামডা x, এখানে মাইনাস 12y আর এখানে কি হবে মাইনাস 6 ল্যামডা y প্লাস এখানে কি আছে 20 আর এখানে কি আছে ল্যামডাটা এখানে গুণ হলে প্লাস 15 ল্যামডা ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো তাহলে এটা এবার কি বলেছে, এটা একটা সার্কেল, লাই অন আ সার্কেল, তাহলে এটা যদি একটা সার্কেল হয়, হ্যাঁ, তাহলে এর কন্ডিশন কি হবে, কন্ডিশন টু রিপ্রেজেন্ট আ সার্কেল, এটা একটা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করার কন্ডিশন কি হবে, কোএফিশিয়েন্ট, ঠিক আছে, কোএফিশিয়েন্ট শর্ট ফর্মে লিখলাম, কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ y স্কয়ার হতে হবে, ঠিক আছে। সার্কেলের ফার্স্ট কন্ডিশন কি আছে, x স্কয়ার আর y স্কয়ারের যে কোএফিশিয়েন্ট সেটাকে ইকুয়াল হতে হবে। এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি আছে 1 প্লাস 2 ল্যামডা ইকুয়াল টু y স্কয়ারের কোএফিশিয়েন্ট কি আছে 2 প্লাস ল্যামডা, ঠিক আছে, তাহলে এখান থেকে ল্যামডার মান কি আসছে, ল্যামডার মান 1 আসছে, ঠিক আছে। তাহলে এই যে ল্যামডার মান 1 এটা পুট ইন, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নিই, ঠিক আছে, পুট ইন 1, ঠিক আছে। এই ল্যামডার মান 1 যদি আমি এই ইকুয়েশনে পুট করি তাহলে এখানে কি আসবে আমার, দেখো ল্যামডার মান যদি 1 পুট করি তার মানে এটা আর এটা যোগ হয়ে যাবে শুধু, কারণ ল্যামডার মান 1 আছে, তাহলে দেখো এখানে x স্কয়ার আছে আর এখানে 2x স্কয়ার আছে, কত হবে 3x স্কয়ার, এখানে দেখো 2y স্কয়ার আর এখানে y স্কয়ার 3y স্কয়ার, এখানে মাইনাস 6x আর এখানে মাইনাস 10x, কারণ ল্যামডার মান 1, ঠিক আছে, মাইনাস 6x মাইনাস 10x তাহলে মাইনাস 16x হয়ে যাবে, মাইনাস 12y এখানে মাইনাস 6y মাইনাস 18y, এখানে প্লাস 20 আর এখানে প্লাস 15 কত হবে 35 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো তাহলে এটা একটা কি হলো, সার্কেল হয়ে গেল। এবার দেখো সার্কেলের ইকুয়েশন কি হয়, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা হয় সার্কেলের জেনারেল ইকুয়েশন। তাহলে দেখো এখানে x স্কয়ার y স্কয়ার এর কোএফিশিয়েন্ট কত আছে 1 1 করে আছে, কিন্তু আমার এখানে 3 আছে, তো আমি কি করব এই পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে ডিভাইড করব। তাহলে 3 দিয়ে ডিভাইড করলে দেখো এখানে 3টা উঠে যাবে, এখানে 3টা উঠে যাবে, এখানে 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে, এখানে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 6 18, এখানে 6 হয়ে যাবে আর এখানে 3 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই যে এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সার্কেলের জেনারেল ইকুয়েশনের সেন্টার কি হয়, সেন্টারের কোঅর্ডিনেট হয় -g, -f। তাহলে আমি যদি এটাকে আর এটাকে যদি কম্পেয়ার করি, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরেটা পরিষ্কার করব। নেক্সট দেখো আমি সার্কেলের জেনারেল ইকুয়েশনের সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে দেখো এখানে x এর কোএফিশিয়েন্ট কি আছে 2g আর এখানে x এর কোএফিশিয়েন্ট কি আছে -16/3, তাহলে এখানে g ইকুয়াল টু কি হবে -8/3 হবে। আচ্ছা, এখানে y এর কোএফিশিয়েন্ট কি আছে 2f আর এখানে y এর কোএফিশিয়েন্ট কি আছে -6,
তাহলে এখানে f এর মান কি হবে -3 হবে। এবার সেন্টারের কোঅর্ডিনেট কি হয় -g, -f, তাহলে সেন্টার কি হবে সেন্টার হয়ে যাবে -g, -f। এবার g এর মান কি আছে -8/3, তার সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে কি হবে শুধু 8/3 হবে। আর f এর মান কি আছে -3, তার সামনে আবার একটা মাইনাস আছে, তাহলে কি হবে শুধু +3। তাহলে সেন্টারে কোঅর্ডিনেট কি আছে 8/3, 3। ওকে, নোট ডাউন করে না। নেক্সট দেখো 7 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ b and b dash আর দ্য ইন্ডস অফ দ্য মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে b and b dash এটা হচ্ছে ইন্ড পয়েন্ট মাইনর অ্যাক্সিসের, এন্ড s and s dash আর দ্য ফোকাই অফ দ্য ইলিপস, ইলিপসের দুটো ফোকাস। ইলিপসটা কি আছে x² ডিভাইডেড বাই 25 প্লাস y² ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1, দেন দ্য এরিয়া অফ দ্য রোম্বাস। ঠিক আছে, রোম্বাস কি আছে s b s dash b dash will be। আচ্ছা, ইলিপসের ইকুয়েশন কি হয় x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে a² ইকুয়াল টু কি হবে a² ইকুয়াল টু কি হবে 25, তাহলে a এর দুটো মান পাবো প্লাস মাইনাস 5। এবার দেখো b² ইকুয়াল টু কি হবে 9, তাহলে b এর দুটো মান পাবো প্লাস মাইনাস 3। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে এসেন্ট্রিসিটি। দেখো এক্ষেত্রে দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে তোমার কি আছে b, তাহলে এক্ষেত্রে a গ্রেটার দেন b আছে না, তাহলে এক্ষেত্রে এসেন্ট্রিসিটি ফর্মুলা কি হবে √1 মাইনাস b² ডিভাইডেড বাই a² হবে। ঠিক আছে, তাহলে √1 মাইনাস দেখো b² এর মান কত 9 আর a² এর মান কত 25। ঠিক আছে, এটাকে যদি সলভ করো তাহলে কত আসবে নিচে 5 আসবে, হ্যাঁ নিচে কত আসবে 5 আসবে আর উপরে কত আসবে 4। তাহলে এসেন্ট্রিসিটির মান কত পেয়ে গেলাম 4/5। ওকে, যেহেতু a গ্রেটার দেন b, হ্যাঁ যেহেতু a গ্রেটার দেন b আসতেছে আমার, সেই জন্য ইলিপসের ফিগারটা কিরকম হবে আগে ফিগারটা ড্র করি। এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস। ঠিক আছে, ইলিপসটা হবে এরকম, x অ্যাক্সিসটা কিসের মতো কাজ করবে মেজর অ্যাক্সিসের মতো কাজ করবে। ঠিক আছে, এবার কি বলেছে b and b dash আর দ্য ইন্ডস পয়েন্ট অফ দ্য মাইনর অ্যাক্সিস। তাহলে মাইনর অ্যাক্সিস কোনটা এখানে y অ্যাক্সিস, এই y অ্যাক্সিসটাই হচ্ছে এখানে মাইনর অ্যাক্সিস আর x অ্যাক্সিসটা হচ্ছে এখানে মেজর অ্যাক্সিস। ঠিক আছে, যদি a গ্রেটার দেন b না হয়ে b গ্রেটার দেন a হতো তাহলে ইলিপসটা কিরকম হতো ইলিপসটা এরকম হয়ে যেত। ঠিক আছে, তখন y টা মেজর হয়ে যেত আর x টা মাইনর হয়ে যেত। এখানে কি বলেছে b and b dash আর দ্য ইন্ডস পয়েন্ট অফ দ্য মাইনর অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে তোমার b আর এটা হচ্ছে তোমার b dash, মানে মাইনর অ্যাক্সিসের দুটো প্রান্ত বিন্দু বা এন্ডস পয়েন্ট। ঠিক আছে, এন্ড পয়েন্ট। ঠিক আছে, তো b পয়েন্ট কি হবে এটা এই পয়েন্টটা কি হয় 0, b হয়, মানে 0, b। এখানে b কত আছে দেখো b এর মান +-3, তাহলে উপরের ক্ষেত্রে কি হবে +3 হবে আর নিচের ক্ষেত্রে কি হবে 0, -3 হবে। এই পয়েন্টটা কি হয় এটা হয় a, 0 আর এই পয়েন্টটা কি হয় -a, 0। এখানে a এর মান কত আছে 5, তাহলে এই পয়েন্টটা কি হবে 5, 0 আর এই পয়েন্টটা কি হবে -5, 0। ঠিক আছে, এবার কি বলেছে s and s dash আর দ্য ফোকাই অফ দ্য ইলিপস। তাহলে s আর s dash কি হচ্ছে ইলিপসের দুটো ফোকাস। এবার দেখো ফোকাসের কোঅর্ডিনেট কি হয় ফোকাসের কোঅর্ডিনেট ফোকাই কি হয় ফোকাই হয় হচ্ছে +-ae, 0। তার মানে এই পয়েন্টটা হয় +ae, 0 আর এই পয়েন্টটা হয় হচ্ছে -ae, 0। তাহলে একটা ফোকাসকে s দ্বারা ডিনোট করেছে আর একটা ফোকাসকে s dash দ্বারা ডিনোট করেছে। তাহলে দেখো এর কোঅর্ডিনেট কি হবে ae, 0, এর কোঅর্ডিনেট কি হবে ae, 0 আর এর কোঅর্ডিনেট কি হবে -ae, 0। ওকে, এটা e। ঠিক আছে, আচ্ছা তো এখানে a কত আছে দেখো a এর মান কত আছে 5 আর e এর মান কত আছে। আচ্ছা আমি যদি a e ফাইন্ড করি তো a এর মান কত হবে a এর মান কত হবে a এর মান আছে 5 +-5 দেওয়া আছে আর e এর মান কি আছে e এর মান দেওয়া আছে 4/5। তাহলে এই 5 কেটে যাবে, তাহলে a এর মান কি পাবো +-4 পাবো। ঠিক আছে, তাহলে এই কোঅর্ডিনেটটা কি হবে এটা হয়ে যাবে তোমার 4, 0
আর এই কোঅর্ডিনেটটা কি হবে -4,0। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, এবার আমার কাছে কি চাইছে, আমার কাছে এটা চাইনি, কিন্তু এই কোঅর্ডিনেটটাও চাইনি, এই কোঅর্ডিনেটটাও চাইনি, আমার কাছে হচ্ছে এস বি এস ড্যাশ বি ড্যাশ, এটা হচ্ছে তোমার এস, তারপরে বি, তারপরে এখানে এস ড্যাশ, তারপরে এখানে বি ড্যাশ। এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আমাকে কি করতে বলেছে, ফাইন্ড করতে বলেছে। দেখো আমি যদি এই এরিয়াটা ফাইন্ড করি, ঠিক আছে, তাহলে আমি যদি এই এরিয়াটা ফাইন্ড করি, ঠিক আছে, আর এর সঙ্গে যদি 4 মাল্টিপল করে দিই বা গুণ করে দিই, তাহলে আমি এই 4টা এরিয়ায় কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আমি কিন্তু এই 4টা এরিয়ায় পেয়ে যাব। ঠিক আছে, তো আমাকে শুধুমাত্র একটা এরিয়াকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আমি যদি এই এরিয়াটাকে ফাইন্ড করি, যে এরিয়া, কোন এরিয়াটা, এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, অরিজিন। ঠিক আছে, ও আচ্ছা দরকার নাই, আমি এরিয়া ফাইন্ড করবো। ঠিক আছে, এরিয়া আমি শুধুমাত্র এই 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 এরিয়াটাকে ফাইন্ড করব। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এর ফর্মুলা কি হবে, হাফ ইনটু ভূমি কত এটা, ওএস, এই ডিসটেন্সটা কত 4, আচ্ছা উচ্চতা কত ওবি, এই ডিসটেন্সটা কত 3। ঠিক আছে, এটা হলো। এবার এর সঙ্গে যদি 4টা এরকম এরিয়া কটা আছে, 4টা, 1টা 2টা 3টা 4টা, সেই জন্য 4 দিয়ে গুণ করলাম। তাহলে কি হবে দেখো, এখানে 2 দিয়ে কাটবো, 2 2 4, এবার 2 4 8, 8 3 24, তাহলে কত হলো 24 স্কয়ার ইউনিট। তাহলে আমার অ্যানসার কত, অ্যানসার হচ্ছে 24 স্কয়ার ইউনিট। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি আছে, কনসিডার দ্য কার্ভ, একটা ইলিপস দেওয়া আছে, দ্য পোর্শন অফ দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন অফ দ্য কার্ভ ইন্টারসেপ্ট বিটুইন দ্য পয়েন্ট অফ কন্টাক্ট অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিক্স সাবস্টেন্ট অ্যাট দ্য করসপন্ডিং ফোকাস অফ অ্যান অ্যাঙ্গেল অফ, এটা একটা প্রপার্টি। ঠিক আছে, কি বলেছে, একটা ইলিপস আছে, তো আমি ফার্স্ট অফ অল একটা আগে ইলিপস ড্র করলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইলিপস। ওকে, তো এটা হচ্ছে ইলিপসের অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে ইলিপসের অ্যাক্সিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। ওকে, আর এই হচ্ছে দুটো ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্স নাম্বার 1, আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স নাম্বার 2। ঠিক আছে, এই যে দুটো লাইন আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স 1, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স 2। এবার কি বলা হয়েছে, কনসিডার দ্য কার্ভ, ইলিপসের ওপর একটা পয়েন্ট তোমাকে ধরতে বলেছে, দ্য পোর্শন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য কার্ভ ইন্টারসেপ্ট বিটুইন দ্য পয়েন্ট অফ কন্টাক্ট অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। ওকে, তো আমি যদি এই পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, এই পি পয়েন্টে কি করলাম, আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। ওকে, ট্যানজেন্টটাকে এক্সটেন্ড করলাম, ধরে নাও এই ট্যানজেন্টটা এই ডাইরেক্ট্রিক্স 1টাকে এ পয়েন্টে আর ডাইরেক্ট্রিক্স 2টাকে বি পয়েন্টে কি করেছে, কাট করেছে। তাহলে এই যে ইন্টারসেপ্ট পোরশন, ট্যানজেন্টের ইন্টারসেপ্ট পোরশন, ঠিক আছে, এই পি, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, এখান থেকে এই যে এটা, ঠিক আছে, এটা একটা ট্যানজেন্টের ইন্টারসেপ্ট পোরশন, আর এটা একটা ট্যানজেন্টের ইন্টারসেপ্ট পোরশন। আর এই যে ইলিপসটা আছে, ইলিপসটার দুটো ফোকাস, একটা হচ্ছে তোমার F1, একটা ফোকাস এখানে রয়েছে, আর একটা ফোকাস এখানে রয়েছে F2। ওটাই বলেছে যে কি বলেছে, ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য কার্ভ, মানে কার্ভের উপর একটা পয়েন্ট পি, সেখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম, ইন্টারসেপ্ট বিটুইন দ্য পয়েন্ট অফ কন্টাক্ট অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, এই যে পয়েন্ট অফ কন্টাক্ট এবং ডাইরেক্ট্রিক্স এর মধ্যে যে ইন্টারসেপ্ট পোর্শনটা আছে, অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিক্স সাবস্ট্যান্ট অ্যাট দ্য করসপন্ডিং ফোকাস। করসপন্ডিং ফোকাস কথাটার অর্থ হচ্ছে এই যে ইন্টারসেপ্ট পোর্শনটা, এই ইন্টারসেপ্ট পোর্শনটা এর এই ফোকাসের করসপন্ডিং যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা প্রপার্টি,
বা তারপরে অপোজিট সাইডে যে তোমার ইন্টারসেপ্ট পোর্শনটা আছে ট্যানজেন্টের, সেটা তার কারেসপন্ডিং ফোকাস মানে F2 এর কারেসপন্ডিং 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটা হচ্ছে একটা প্রপার্টি, ঠিক আছে, যে আমি ইলিপসের উপর কোনো একটা পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট এবং ডাইরেক্ট্রিক্স এর মধ্যে যে ট্যানজেন্ট এর পোর্শনটা, সেটা কারেসপন্ডিং ফোকাসের রেসপেক্টিভলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটা একটা প্রপার্টি, ঠিক আছে, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি। তাহলে আমার কাছে অপশন সি তে দেখো π/2 90 ডিগ্রি আছে, অপশন সি কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 9 নাম্বার কোশ্চেনটা কি আছে, কনসিডার আ ট্যানজেন্ট টু দ্য ইলিপস x² / 2 + y² / 1 = 1 at any point the locus of the midpoint of the portion intercept between the axis is। তাহলে আমাকে ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, ইলিপসের উপর কোন একটা পয়েন্টকে আমাকে ধরে নিতে হবে, সেই পয়েন্ট থেকে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে মানে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসকে কাট করবে, ঠিক আছে, দুটো পয়েন্টে কাট করবে, তার মিড পয়েন্টের লোকাস আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে দেখো ইলিপসের ইকুয়েশন কি হয়, x² / a² + y² / b² = 1, এটা হচ্ছে তোমার ইলিপসের ইকুয়েশন। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, ট্যানজেন্টের ইকুয়েশনে যে আমি কি করব, t = 0 এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে x এর জায়গায় কি হবে আমার x1 / a² + y² এর জায়গায় কি হবে y1 / b² = 1, ঠিক আছে। তাহলে আমি এটা যদি ইলিপসের ইকুয়েশন হয়, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন t = 0 করলে আমি ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাব। এবার আমাকে কি বলেছে, এনি পয়েন্ট, মানে সেই একটা পয়েন্ট, ইলিপসের উপরে একটা পয়েন্টকে আমাকে কি করতে হবে, অ্যাজাম্পশন করতে হবে। তাহলে পয়েন্টটাকে কি করলাম, লেট আমি পয়েন্টটাকে ধরে নিলাম a cos θ, b sin θ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করব, তাহলে এই পয়েন্টটাকে আমি কি করব, x1 y1 এর জায়গায় পুট করব। আমি যদি পুট করি তাহলে কি হবে, x cos θ / a + y sin θ / b = 1, এটা হবে, ঠিক আছে। কারণ x1 এর জায়গায় আমি কি পুট করব, a cos θ, উপরে একটা a আর নিচে একটা a কেটে যাবে, শুধু নিচে একটা a পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন, ওকে। এবার দেখো আমাকে a আর b এর মান ফাইন্ড করতে হবে। এবার দেখো এখানে a² আছে, যেটা সার্কেলের যেটা ইলিপসের জেনারেল ইকুয়েশন, আর এখানে কি আছে 2 আছে। তাহলে এখানে কি আছে, a² এর জায়গায় কি আছে 2 আছে, তাহলে a এর মান কি হবে, +-√2 হবে। আর এখানে b² এর জায়গায় এখানে কি আছে 1 আছে, তাহলে b² = 1, তাহলে b এর মান কি হবে, +-1 হবে। আমি প্লাস কোঅর্ডিনেটটাকে ধরবো, ঠিক আছে, কারণটাকে আমি ফার্স্ট কোঅর্ডিনেট ধরে করতেছি কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে x cos θ / a এর জায়গায় কি হবে √2 + y sin θ / b এর জায়গায় কি হবে 1 = 1, এটা হলো আমার ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে। এবার দেখো এই ট্যানজেন্টটা, এটা x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ট্যানজেন্ট, ঠিক আছে, যার ইকুয়েশন হচ্ছে এটা x cos θ / √2 + y sin θ / 1 = 1, ওকে। তাহলে এর x কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা ধরে নাও a আর এই কোঅর্ডিনেটটাকে ধরে নাও b। তাহলে আমি যদি a কোঅর্ডিনেটটাকে ফাইন্ড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কারণ এটা a কোঅর্ডিনেটটা x অ্যাক্সিসের উপর লাই করছে, সেই জন্য আমাকে y = 0 পুট করতে হবে। তাহলে y = আমি যদি 0 পুট করি, ঠিক আছে, y = আমি যদি 0 পুট করি, ঠিক আছে, দেখো y = আমি যদি 0 পুট করি, তাহলে x এর মান কি হবে, এই √2টা এদিকে চলে যাবে, আর cos θ টা ডিভাইডে আসবে, 1/cos θ কি হবে, sec θ হবে। তাহলে a এর কোঅর্ডিনেট কি হবে √2, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, √2 sec θ, 0, ঠিক আছে। আর এই b পয়েন্টের কোঅর্ডিনেট যদি ফাইন্ড করতে চাই, কারণ এটা y অ্যাক্সিসে লাই করছে, সেই জন্য x কোঅর্ডিনেটটা 0 হবে। তাহলে x = 0 পুট করলে এই পুরো রাশিটা 0 হয়ে যাবে,
আর y ইকুয়াল টু কি হবে, দেখো বিটা এদিকে যাবে আর সাইন থিটাটা ডিভাইডে আসবে, 1/sin থিটা কি হবে cosec থিটা, আর b এর মান কত 1, কারণ আমি ফার্স্ট কোঅর্ডিনেটে দুটোই পজিটিভ, তাহলে কি হবে এখানে 0, কি হবে cosec থিটা হবে, 0, cosec থিটা, ওকে 0, cosec থিটা হবে, 0, cosec থিটা। এবার এদের মিড পয়েন্ট ধরে নাও p, যার কোঅর্ডিনেট হচ্ছে তোমার h, k, এই h, k এর আমাকে কি করতে হবে, লোকাস ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখো h ইকুয়াল টু কি হবে, h ইকুয়াল টু কি হবে 0 প্লাস √2 sec থিটা, 0 প্লাস √2 sec থিটা ডিভাইডেড বাই 2 হবে, ঠিক আছে। আচ্ছা, আর k ইকুয়াল টু কি হবে, k ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে cosec থিটা প্লাস 0 ডিভাইডেড বাই 2, cosec থিটা প্লাস 0 ডিভাইডেড বাই 2 হবে, ওকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখো আমি এটা এখানে কি করতে পারি, দেখো এটাকে 2k করতে পারি, আর cosec থিটাকে লিখতে পারি আমি হচ্ছে 1/sin থিটা লিখতে পারি। তো তাহলে এখান থেকে আমি sin থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, sin থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/2k, এটা লিখতে পারি। আচ্ছা, এবার দেখো এখানে √2 আছে আর এখানে 2 আছে, তাহলে এটা কি লিখতে পারি আমি 1/√2 লিখতে পারি, কারণ এখানে 2 এর মাথায় হাফ আছে, এখানে 1 আছে, হ্যাঁ এটাকে নিচে নিয়ে আসলে কি হবে 1 মাইনাস 1/2, মানে 2 এর মাথায় 1 মাইনাস 1/2 হবে, মানে √2 হয়ে যাবে। আর sec থিটাটাকে কি লিখতে পারি 1/cosec থিটা, সরি 1/cos থিটা, ওকে। তাহলে দেখো এখান থেকে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 হ্যাঁ cos থিটাটাকে এদিকে নিয়ে আসবো আর h টাকে ডিভাইডে নিয়ে আসবো, মানে √2h হয়ে যাবে। cos থিটা ইকুয়াল টু কি হবে 1 ডিভাইডেড বাই √2h। এবার দেখো sin থিটার মান পেয়ে গেলাম, cos থিটার মান পেয়ে গেলাম, আমাকে কি করতে হবে h আর k এর মধ্যে একটা রিলেশন ফাইন্ড করতে হবে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার হোল স্কয়ার করে দিলাম, এটার হোল স্কয়ার করে যদি অ্যাড করে দিই তাহলে আমি একটা লোকাস পেয়ে যাব, তাই না। তাহলে আমার নেক্সট কি হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমার নেক্সট কি হবে, আমার কাছে sin থিটা cos থিটা আছে, আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয় 1 হয়, ওকে। এবার এখানে sin এর জায়গায় কি আছে 1/2k, তার হোল স্কয়ার কি হবে 1/4k স্কয়ার হয়ে যাবে, প্লাস এখানে cos থিটার জায়গায় কি আছে, cos থিটার জায়গায় কি আছে 1/√2h, তার হোল স্কয়ার করলে কি হবে 1/2h স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1, ওকে। এবার আমি কি করব, জাস্ট h এর জায়গায় x পুট করে দেবো আর k এর জায়গায় y পুট করে দেবো লুকাসের জন্য, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 4y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার লোকাস, ঠিক আছে। এটাই কোশ্চেনে চাইছে, তো তোমরা নোট ডাউন করো। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেনটা কি আছে, S and T are the foci of an ellipse, ellipse এর দুটো ফোকাস, and B is the end point of the minor axis. If STB is equilateral triangle, the eccentricity of the ellipse is, তাহলে কি বলেছে একটা ইলিপসের S and T হচ্ছে দুটো ফোকাস। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইলিপস, ইলিপসের একটা ফোকাস হচ্ছে S আর আরেকটা ফোকাস হচ্ছে তোমার T, ওকে। আর B ইজ দ্য এন্ড পয়েন্ট অফ দ্য মাইনর অ্যাক্সিস, তাহলে এখানে মাইনর অ্যাক্সিস কোনটা, y অ্যাক্সিসটা, এটা হচ্ছে তোমার মাইনর, আর x অ্যাক্সিসটা হচ্ছে তোমার মেজর। তাহলে বিটা কি মাইনর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট, এটা হতে পারে এটা হতে পারে, যে কোনো একটা অ্যাজাম করলেই হবে, ঠিক আছে। এবার কি বলেছে STB এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে STB এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত কত করে হয় 60 ডিগ্রি করে হয়, এটাও 60 ডিগ্রি
ঠিক আছে, এটাও 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি, ঠিক আছে, 60 60 করে হয়, ঠিক আছে। তাহলে দেখো ফোকাসের কোঅর্ডিনেট কি হয়, এ ই কমা 0, আর এই কোঅর্ডিনেটটা কি হবে মাইনাস এ ই কমা 0, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমার মাইনর অ্যাক্সিসের যে এক্সট্রিমিটি পয়েন্টগুলো বা ইন্ড পয়েন্টগুলো কি হয়, একটা হয় 0 কমা বি আর নিচের পয়েন্টটা হয় 0 কমা মাইনাস বি, ঠিক আছে, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখানে যদি এইটুকু ডি শুধু এইটুকু নিই, ঠিক আছে, এবং এখানে যদি আমি tan 60 ফর্মুলা অ্যাপ্লাই করি tan 60, তাহলে কি হবে পারপেন্ডিকুলার কত আছে, এটা তো অরিজিন, এটা অরিজিন 0 কমা 0, তাহলে ও বি এই ডিসটেন্সটা কি হচ্ছে স্মল বি ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার হলো এবার বেস, বেস কত আছে এ ই, ঠিক আছে। এবার দেখো tan 60 এর মান কত √3, ঠিক আছে। আমি যদি বোথ সাইডে হোল স্কয়ার করি তাহলে কি হবে বি স্কয়ার এ স্কয়ার, আর ই স্কয়ারটাকে এগিয়ে নিয়ে যাব, কত হবে 3 ই স্কয়ার হয়ে যাবে। আর ইলিপসের অ্যাসেন্ট্রিসিটির ফর্মুলা কি, ই স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। এই ফর্মুলাটা কখন হবে, যখন কিনা এ গ্রেটার দেন বি, আর এ গ্রেটার দেন বি হলে ইলিপসটার ফিগারটা এরকম হবে, তখন এক্স অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস হবে। কিন্তু বি গ্রেটার দেন এ হলে ইলিপসটা কিরকম হতো, যদি বি গ্রেটার দেন এ হতো সেক্ষেত্রে ইলিপসটা এরকম হতো, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এরকম হতো, ঠিক আছে। এই ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসটা হয়ে যেত তোমার মেজর অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসটা হয়ে যেত তোমার মাইনর অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে ইলিপসের ফর্মুলা, ঠিক আছে, 1 মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার, এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে। এবার দেখো 1 মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মান কত 3 স্কয়ার, দেখো 3 স্কয়ার, তাহলে ই স্কয়ার ইকুয়াল টু কি আছে 1 মাইনাস 3 স্কয়ার, এখান থেকে ই এর মান পেয়ে যাবে তুমি 1/2, ঠিক আছে। তাহলে অ্যানসার কি হবে 1/2, নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল।